ফ্যামিলি কার্ডের নামেও অনেকজন নারী দর্শিত হয়েছে। ফ্যামিলি কার্ডের নামে আসলে অনেক মানুষ থেকে অনেক পরিমাণ টাকা নেওয়া হয়েছে। দেশে যারা দুর্নীতি করে এই মানুষগুলোকে আপনি কতটুকু ট্রান্সপারেন্সির মধ্যে আনতে পারতেছেন? রাকিব, আজকে বাজেট উপস্থাপন হবে কিছুক্ষণ পরই বিকেল ৩টায়। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী একটি বড় ব্যয়ের এবং আয়ের পরিকল্পনা সংসদে উপস্থাপন করতে যাচ্ছেন এবং একই সঙ্গে সরকারের আর্থিক নীতি কাঠামো আগামী বছরগুলোর জন্য কেমন হবে সেটি তিনি বর্ণনা তিনি আজকে সংসদে তুলে ধরবেন। আপনার কাছে জানতে চাই, বাজেটের আনুষ্ঠানিকতা এবং বাজেট নিয়ে সাধারণ মানুষের প্রত্যাশা এবং তাদের চিন্তাধারা আপনি কি জানছেন? দেখুন রুহুল, প্রথম বিষয়টা হচ্ছে সাধারণ মানুষ যখন নিজের আয় ব্যয়ের হিসাব মেলাতেই হিমশিম খাচ্ছে তখন আসলে বাজেট, রাষ্ট্রের বাজেট, সরকারের বাজেট নিয়ে খুব একটা মানুষের মধ্যে আগ্রহ বা উদ্দীপনা তেমন একটা দেখা যাচ্ছে না। তবে মানুষ এটা বিশ্বাস করে যে রাষ্ট্রের একটা বাজেট প্রতি বছরই হচ্ছে। এই বাংলাদেশের ৫৫ বছর বয়সে ৫৫তম বাজেট এইবার উপস্থাপন হচ্ছে। সেই জায়গা থেকে মানুষ এতটুকু অন্তত প্রত্যাশা করে যে বিগত দিনে যেটি হয়নি সেটি যেন এখন হয়। এবং আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান সরকার সামাজিক সুরক্ষা খাতে, কৃষি খাতে, শিক্ষা খাতে, স্বাস্থ্য খাতে যেভাবে বরাদ্দ রেখেছেন এবং যেভাবে পরিকল্পনা সাজিয়েছেন সেটা অনেকটা মানুষকে আশাবাদী করে তুলছে। এবং সেই জায়গা থেকে মানুষ বলছে যে হয়তো ভালো কিছু হবে। আমরা আসলে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর সাথে কথা বলতে চাই, যিনি আসলে শেষ সময়ে আছেন, হয়তো কিছুদিন পরেই তিনি কর্মে যোগ দিবেন। আচ্ছা, আপনার দৃষ্টিকোণ থেকে এই যে নতুন সরকারের প্রথম বাজেট, বিএনপি সরকারের এই বাজেটে যেভাবে পরিকল্পনা সাজিয়েছে অনেক কিছু ইতিবাচক মনে হচ্ছে, কিন্তু এইখানে আপনি কর্মসংস্থান এবং সামাজিক সুরক্ষা খাতে যে মানুষের জন্য যেভাবে বরাদ্দ রেখেছে এটাকে আপনি কতটুকু বাস্তবায়নযোগ্য বলে মনে করেন? প্রথমেই বিএনপি সরকার তার প্রথম বাজেট প্রদান করেছে, বিএনপি সরকারকে অভিনন্দন জানাচ্ছি। যদি আমি সোশ্যাল সেফটি নেট নিয়ে কথা বলি, সোশ্যাল সেফটি নেট বাংলাদেশে এর আগে স্বাধীনতার পরে থেকে আসলে বারবার চলে আসতেছে। যেমন আমরা এর আগেও দেখেছি বয়স্ক ভাতা, বিধবা ভাতা থেকে শুরু করে এরকম অনেকগুলো প্রকল্প। এই প্রকল্পগুলো বাস্তবায়নের ক্ষেত্রে সবচেয়ে বাধা ছিল যে সরকার হচ্ছে আসলে অ্যাকচুয়ালি এগুলোকে খুব ভালোভাবে ইমপ্লিমেন্ট করতে পারে না। পলিটিক্যাল যখন যে পার্টি পাওয়ারে থাকে তারা এটার অনেক বেশি মিস ইউজ করে এবং আসলে যে মানুষগুলো এই টাকাগুলো পায় ইন মোস্ট অফ দ্য কেসেস তারা সেটার আসলে খুব বেশি ভালো ইউজ করতে পারে না, কেন মুদ্রাস্ফীতির মতো বিষয়গুলো, মূল্যস্ফীতির মতো বিষয়গুলো অনেক বেশি থাকে। তো সরকার যখন নতুন করে একটা সোশ্যাল সেফটি নেটে প্রায় ১,৪৫,০০০ কোটি টাকার মতো বরাদ্দ দিয়েছে বা এটা আগের থেকে তুলনামূলক বেশি, এটা একটা পজিটিভ দিক। কিন্তু সেই জায়গায় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি যে পরিমাণ বাজেটটা এখানে ইমপ্লিমেন্ট করতেছেন সেটা পুরোপুরি আসলে এক্সিকিউট করতে পারতেছেন কিনা। আমরা দেখেছি এখন পর্যন্ত ফ্যামিলি কার্ডের নামেও অনেকজন নারী দর্শিত হয়েছে। ফ্যামিলি কার্ডের নামে আসলে অনেক মানুষ থেকে অনেক পরিমাণ টাকা নেওয়া হয়েছে। তার মানে এই ফ্যামিলি কার্ডকে অন্যান্য প্রকল্পের মতো মানুষকে আসলে সাপ্রেশনের বা পলিটিক্যাল যেই সুবিধা নেওয়ার জায়গা সেই জায়গা থেকে বের হতে পারবে কিনা। আমরা মনে করি সরকার যদি সেই জায়গায় মোটামুটি একটা ভালো ট্রান্সপারেন্ট থাকতে পারে সেই জায়গায় এটা ভালো একটা সুযোগ সুবিধা হবে। আপনারা যারা শিক্ষা জীবন শেষ করতে যাচ্ছেন, আপনাদের তো সামনে কর্মের প্রয়োজন আছে, সেই জায়গায় আসলে কতটুকু প্রত্যাশা আপনাদের? প্রত্যাশা সরকার হচ্ছে সরকারি চাকরিজীবীদের জন্য পে স্কেলটা বাড়িয়েছে, এটা মোটামুটি একটা ইতিবাচক দিক। কেননা তখন আসলে সরকারি চাকরিজীবীদের দুর্নীতি করার যে লিগ্যাল গ্রাউন্ড তারা বলে যে তারা আসলে চলতে পারতেছে না, সেই গ্রাউন্ডটা থাকবে না। দ্বিতীয়ত আরেকটা বিষয় হচ্ছে এইটা বাড়ার পাশাপাশি আপনার দেশে যারা দুর্নীতি করে এই মানুষগুলোকে আপনি কতটুকু ট্রান্সপারেন্সির মধ্যে আনতে পারতেছেন। দেখা যায় আমাদের এনবিআর থেকে শুরু করে প্রত্যেকেরই যখন আসলে বিভিন্ন বিষয় চেক করা হয় দেখা যায় হাজার হাজার কোটি টাকার মালিক। তার মানে তাদের ক্ষেত্রে দুর্নীতিটা আসলে কোনোভাবে তাদের অভাব তাড়িত না। এই মানুষগুলোকে আসলে যখন আপনি বেশি প্রিভিলেজ করতেছেন, আপনার স্টেটের মেজরিটি মানুষ যেখানে অন্যান্য কর্মসংস্থানে যাওয়ার কথা তারা সেটা চিন্তাই করতেছে না। এই প্রত্যেকটা মানুষ সরকারি চাকরির দিকে ঝুঁকতেছে এবং যেখানে একটা আসলে খুব বেশি অসম একটা প্রতিযোগিতা তৈরি হয়ে যাচ্ছে। সেই জায়গা থেকে সরকার যদি টেকনিক্যাল সাইটগুলোতে আরও বেশি পরিমাণ আসলে প্রায়োরিটি দেয়, টেকনিক্যাল সাইটগুলোর ওই জায়গাগুলোতে আসলে কর্মসংস্থান তৈরিতে বেশি পরিমাণ ইনসেন্টিভ দেয়, তখন দেখা যাবে এই যে বাজেটটা আসছে এই কর্মসংস্থান তৈরির ক্ষেত্রে প্রত্যেকটা মানুষ সেখানে উপকৃত হবে। যখনই প্রত্যেকটা মানুষ সেখানে উপকৃত হবে তখনই আমি মনে করি একজন চাকরি প্রত্যাশী হিসাবে, একজন শিক্ষার্থী হিসাবে প্রত্যেকের কাছে এই বাজেটটা অনেক বেশি ফলপ্রসূ মনে হবে। রুহুল, আপনি শুনছিলেন যে আসলে নতুন প্রজন্মের কাছে যেভাবে তারা বাজেটকে দেখেন, তারা যেমন বরাদ্দের যে বাস্তবায়ন সেটি আসলে স্বচ্ছতা চান এবং দুর্নীতি অনিয়মমুক্ত বাজেট চান। এবং আমরা যদি একটা সহজ উদাহরণ টেনে বলি যে আসলে আমরা যখন বাজারে যাই তখন আমরা কিন্তু ভালো জিনিসটা কেনার চেষ্টা করি এবং যে জিনিসটা আমার প্রয়োজন সেই জিনিসটা কেনার চেষ্টা করি এবং দর কষাকষি করে সবচেয়ে কম দামে যেন ভালো জিনিসটা পাই সেই রাকিব, আপনাকে ধন্যবাদ। চেষ্টা করি।